আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এমকিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন ক্রিমিনাল অফেন্সগুলা ডিসক্লোজ করতে হবে এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। যখন কেউ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে তাকে মূলত প্রয়োজন ডিসক্লোজ করার এবং সেগুলো অল অফেন্সেস অ্যান্ড সাবসিকুয়েন্ট পেনাল্টিস ফ্রম বোথ দ্য ইউকে অ্যান্ড আদার কান্ট্রিজ। তার মানে ইউকের যেসব অফেন্স আছে সেগুলো তাদেরকে মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে, এবং আউট কান্ট্রিজ মানে তার কান্ট্রি অফ অরিজিন কিংবা অন্য কোনো দেশে যদি তাদের কোনো অফেন্স থেকে থাকে কিংবা পেনাল্টিস থেকে থাকে সেগুলো তাকে অ্যাপ্লিকেশনগুলোতে মেনশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনগুলো যে ফর্মগুলো থাকে এগুলো মূলত ক্লিয়ার করবে যে কোন ইনফরমেশনগুলো নেসেসারিলি এটা মেনশন করতে হবে কিংবা ডিসক্লোজ করতে হবে, এবং সেক্ষেত্রে ওয়ার্নিং দেয়া হয় যদি কেউ ফেলিওর হয় টু ডিক্লেয়ার এনি ক্রিমিনালিটি এবং সেটা লিড করবে টু এ রিফিউজাল অফ দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম, অর যেটা হতে পারে যে ফলস রিপ্রেজেন্টেশন হিসাবে এটা কাউন্ট হতে পারে, ফাইন্ডিং হতে পারে। আবার যদি কেউ ফেলিওর হয় টু ডিক্লেয়ার সামথিং ম্যাটেরিয়াল ইন অ্যান অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ডিসিপশন হিসাবে অ্যালেজ করা হতে পারে, এবং যেটার কারণে যদি ডিসিপশন হয়ে থাকে তাদের ওই নন ডিসক্লোজার, যেটা আমি অফেন্স কিংবা পেনাল্টির কথা বলেছি, সেক্ষেত্রে সেটা অ্যাটাক করতে পারে 10 years ব্যান ফ্রম দ্য ইউকে। তার মানে 10 বছরের ভিতরে যে কোনো অ্যাপ্লিকেশন যদি তারা করে অটোমেটিক্যালি সেটা রিফিউজ হবে, নট অন মেরিট, অন দ্য গ্রাউন্ড দ্যাট সে ডিসিপশন মূলত করেছিল যখন সে প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে সে ডিসক্লোজ করে নাই সেই কারণে। তো এখন আমি বলবো যে কোন নন কাস্টোডিয়াল সেন্টেন্স যেগুলো এবং আউট অফ কোর্ট যে ডিসপোজাল আছে যে ম্যাটারগুলো সেগুলো মূলত ডিক্লেয়ার করতে হবে অন দ্য অ্যাপ্লিকেশন ফর্মে, এবং ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট যদি কোনো অ্যাপ্লিক্যান্ট রিসিভ করে থাকে একটি নন কাস্টোডিয়াল সেন্টেন্স অথবা যেটা আউট অফ কোর্ট ডিসপোজাল, সেটা কিন্তু শো করবে অন দেয়ার ক্রিমিনাল রেকর্ড উইদিন দ্য 24 months প্রিসিডিং দ্য ডেট অফ ডিসিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। তার মানে ডিসিশনের 24 মাস পর্যন্ত কিন্তু তাদের ওই ক্রিমিনাল যে অফেন্সের কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে নন কাস্টোডিয়াল সেন্টেন্স অথবা আউট অফ কোর্ট ডিসপোজাল যেগুলো হয়ে থাকে সেগুলো মূলত তাদের রেকর্ডে থাকবে। অতএব কেউ যদি সেগুলো ডিসক্লোজ না করে থাকে তাদের অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন মাস্ট বি রিফিউজড। এখন আমি আলোচনা করব যে নন কাস্টোডিয়াল সেন্টেন্স যেগুলো কোনগুলো মূলত কনস্টিটিউট হয়ে থাকে এবং আউট অফ কোর্ট ডিসপোজাল কোনগুলো সেটা নিয়ে। প্রথম হচ্ছে যে সাসপেন্ডেড সেন্টেন্স। সাসপেন্ডেড সেন্টেন্স বলতে আমরা বুঝে থাকি যে কাউকে যদি সেন্টেন্স দেওয়া হয় কিন্তু এটা সাসপেন্ড করা হয় হয়তো 12 মান্থ কিংবা 2 বছরের জন্য, যে এর ভিতরে যদি তারা রিঅফেন্ড করে থাকে তাহলে কিন্তু ওইটা অ্যাক্টিভেশন হবে। তো এখানে সাসপেন্ডেড সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তাদের অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ডিসক্লোজ করতে হবে। এবং আমি যেটা বলেছি বিশেষ করে তারা যদি রিঅফেন্ডিং করে থাকে অর ব্রিচিং অফ দ্য কন্ডিশন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সেন্টেন্সটা সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হবে। অতএব এই ক্ষেত্রে তাদেরকে এটা ডিসক্লোজ করতে হবে। ফাইনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে দিস কাউন্ট অ্যাজ এ ক্রিমিনাল কনভিকশন, ফাইনের কথা আমি বলছি, দিস কাউন্ট অ্যাজ এ ক্রিমিনাল কনভিকশন অ্যান্ড ফর্ম পার্ট অফ এ পারসনস ক্রিমিনাল রেকর্ড। অতএব যে কোনো ফাইন যদি কারো থেকে থাকে, এবং আমি যেটা বলেছি যে 24 মাস পর্যন্ত ডেট অফ ডিসিশন পর্যন্ত কিন্তু এগুলো তাদের ক্রিমিনাল রেকর্ডে থেকে থাকে, অতএব যে কোনো ফাইন এগুলো ক্রিমিনাল কনভিকশন হিসাবে কাউন্ট হয়ে থাকে এবং এটা ফর্ম করে থাকে পার্ট অফ পারসনস ক্রিমিনাল রেকর্ড। অথবা এটা কিন্তু অবশ্যই ডিসক্লোজ করতে হবে। আর থার্ড যেটা সেটা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন ফ্রম ড্রাইভিং। এটাও ফর্ম ডিসকোয়ালিফিকেশন অফ ফ্রম ড্রাইভিং, এটা দিস ইজ অলসো ফর্ম পার্ট অফ এ পারসন ক্রিমিনাল রেকর্ড অ্যান্ড কাউন্ট অ্যাজ এ
নন কাস্টোডিয়াল সেন্টেন্স ফর ইমিগ্রেশন পারপাস, অতএব ডিসকোয়ালিফিকেশন ফ্রম ড্রাইভিং যদি কারো থেকে থাকে, তারা যদি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের অ্যাপ্লিকেশনগুলো তো এটা ডিসক্লোজ করতে হবে।